ডিভোর্সের রেশ কাটতে না কাটতেই বড় ঘরের আঙিনায় কি আবার বিয়ের সানাই বাজতে চলেছে? একদিকে যখন অর্জুন তার ভাঙা মন নিয়ে ছটফট করছে, ঠিক তখনই তার পিসি এক ভয়ঙ্কর প্রতিশোধের জাল বুনছেন। কিন্তু আপনারা কি জানেন পিসি কাকে অর্জুনের নতুন বউ হিসেবে পছন্দ করেছেন? আর কেনই বা তিনি মাঝ দুপুরে জনমানবহীন পার্কে শত্রুদার সাথে গোপনে দেখা করতে গেলেন? সেখানে শুধু অর্জুনের বিয়ে নিয়ে আলোচনা নয়, বরং শত্রুদা আর দুর্গার দীর্ঘদিনের চাপা পড়া আবেগও যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। শত্রুদা কি শেষ বয়সে দুর্গাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে পারবেন? এদিকে আহানা কি পারবে অর্জুনের দ্বিতীয় বিয়ের খবর শুনে নিজের পড়াশোনায় মন দিতে? আজকের এপিসোডে এমন সব সত্যি সামনে আসবে যা আপনাদের ভাবনার বাইরে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ দৃশ্যে আহানা এমন এক সত্যের মুখোমুখি হতে চলেছে যা তার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। বন্ধুরা, আজকের গল্পের শুরুতেই আমরা দেখি দুর্গা পিসি আর শত্রুদার সেই গোপন মিটিং, যা এখন পার্কের নির্জনে চলছে। দুর্গা পিসি সরাসরি জানিয়ে দেন তিনি অর্জুনের দ্বিতীয় বিয়ে দেবেন। তার জেদ, যে মেয়ে আহানা তার সাজানো সংসার ছেড়ে চলে গেছে, তাকে তিনি উচিত শিক্ষা দেবেন। দুর্গা পিসির ভাষায়, ওকে তড়পানোর প্রতিশোধ আমি নেবই। কিন্তু শত্রুদা যখন জানতে চান মেয়েটি কে, তখন দুর্গা এক রহস্যময় হাসি দিয়ে বলেন তিনি মেয়ে পছন্দ করে ফেলেছেন এবং বিয়ের আগে বাড়ির কাউকেই তাকে দেখতে দেবেন না। এদিকে শত্রুদা কিন্তু আহানার কষ্টে ব্যথিত। তিনি দুর্গাকে বোঝানোর চেষ্টা করেন যে আহানা আর অর্জুন আজও একে অপরকে ভালোবাসে, কিন্তু দুর্গা আজ পাথরের মতো কঠোর। তিনি মনে করেন আহানা তার ছেলের জীবন তছনছ করে দিয়েছে। গল্পের এই পর্যায়ে এক অদ্ভুত মোড় আসে, যখন শত্রুদা দুর্গাকে বলেন, আমরা কি শেষ বয়সে এক হতে পারি না? দুর্গা আবেগপ্রবণ হয়ে পড়েন। তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। তিনি আফসোস করেন সারা জীবন একা কাটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সমাজের ভয়ে তিনি আজও শত্রুদার হাত ধরতে পারছেন না। এর মাঝেই ফিরে আসি বড় বাড়িতে। দুর্গা পিসি যখন বাড়ি ফেরেন, বাড়ির সব বউরা আর অর্জুন তাকে ঘিরে ধরে। তারা জানতে চায় তিনি কোথায় গিয়েছিলেন। দুর্গা পিসি বোমা ফাটান, তিনি অর্জুনের জন্য মেয়ে দেখে এসেছেন। এই শুনে অর্জুন থেকে শুরু করে বাড়ির বড় বউ ঠাকুরজি সবাই চমকে যায়। দুর্গা পিসি বলেন, আমার ছেলে উদাস মুখে ঘরে বসে থাকবে, এটা আমি মা হয়ে সইতে পারছি না। মজার বিষয় হল, বাড়ির অন্য বউরা কিন্তু আহানার অভাব অনুভব করছে, কিন্তু দুর্গা পিসির ভয়ে মুখ খুলতে পারছে না। অন্যদিকে শত্রুদা যখন বাড়ি ফেরেন, আহানা তাকে জেরা শুরু করে। আহানা সন্দেহ করছে যে মামু দুর্গা পিসির সাথেই দেখা করতে গিয়েছিলেন। শত্রুদা প্রথমে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্বীকার করেন যে তিনি অর্জুনের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন। আহানার চোখের কোণে জল চিকচিক করে উঠলেও সে নিজেকে সামলে নেয়। সে বলে, অর্জুন যদি সুখে থাকে তবে আমি কেন অসুখী হব? কিন্তু মনে মনে সে যে কতটা ভেঙে পড়েছে তা তার বিষণ্ণ চোখই বলে দিচ্ছিল। গল্পের উত্তেজনা আরও বাড়ে যখন অর্জুন রাগের মাথায় বলে ওঠে সে বিয়ে করতে রাজি। সে আহানাকে দেখাতে চায় যে তার জীবনেও কেউ আসতে পারে। কিন্তু দর্শক বন্ধুরা, এই বিয়ে কি সত্যি হবে, নাকি দুর্গা পিসির এই মেয়ে দেখার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিকল্পনা? দুর্গা পিসি কি আহানাকেই আবার অন্য কোনো পরিচয়ে ফিরিয়ে আনবেন? আহানা আর অর্জুনের এই বিচ্ছেদের খেলায় কি জিতবে আর কি হারবে তা জানতে হলে আমাদের এই যাত্রায় আপনার থাকাটা খুব জরুরি। আমাদের আলোচনা যদি ভালো লাগে তবে সাথে থেকে উৎসাহিত করবেন।